শহর অঞ্চলের মানুষ খেয়াল রাখবেন, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখো, তাহলে তুমি মোমেন হবা, সর্বশ্রেষ্ঠ মোমেন। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখা বড় কঠিন। আরে ভাই, আমি মৌলানা নাসির সারা দুনিয়া ঘুরে বাংলাদেশ ঘুরে বেড়াই, আপনাকে এ জায়গায় 1-2 ঘন্টা এ জায়গায় এসে আমার সুফি দরবেশ ভালো সাজা বাড়ি, একটা অসুবিধা নেই, 2 ঘন্টার মধ্যে দরবেশ সাজে চলে গেলাম। কিন্তু আমি যাদের সাথে প্রতিবেশীর সাথে বসবাস করি, জীবন ভরে তাদের সাথে কাটাচ্ছি, আমি ভালো কি মন্দ সার্টিফাই তারা করবে। আমার স্ত্রীকে নিয়ে আমি ঘর করি, সে আমাকে সার্টিফাই করবে যে হ্যাঁ আমার স্বামী ভালো, তাহলে এর নামই হলো অরিজিনাল ভালো। ওই ফাঁকে একদিন চার দোকানে যায় 2-5টা চা খাওয়ালেন আর তাতে প্রশংসা নিয়ে আসলেন, এর নাম প্রশংসা না, এর নাম ভালো না। বিল্ডিং বানাবেন, খেয়াল রাখবেন প্রতিবেশীর রাস্তা বন্ধ না হয়ে যায়। আপনার বিল্ডিং এ যদি আরেকজনের রাস্তা বন্ধ করে, তাহলে আল্লাহ পাক আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। বিল্ডিং বানানোর সময় আপনার খেয়াল রাখবেন যে আপনার বিল্ডিং এ পাশের বাড়িওয়ালারে বাতাস বন্ধ না করে দেয়। আপনার 50টা 10 তলা বানাবেন আর ওবিটার 20 ঘরের মধ্যে থাকবে, তার কি বাতাসের দরকার নাই? আসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখবেন, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, তাহলে হবেন আপনি মুমিন। গাছ লাগাবেন এমন ভাবে যেন আপনার গাছে প্রতিবেশীর বাড়ি ছায়া না করে, তার বাড়ি ছায়া না দেয়, আপনার গাছ যে তার জায়গার মধ্যে না ঢোকে, খেয়াল রাখবেন। আসিন ইলা জারিকা তাকুম ইত্তাকিল মাহারাম, ছাড়ো ঘুষ, জ্বালায় দিও না গোপাল ঘুষকে, বাংলাদেশকে জ্বালায় দিও না। যারা যে ডিপার্টমেন্টে আছো ঘুষ ছাড়ো, হারাম। তুমি ঘুষের টাকা দিয়ে হজে যাবা, আল্লাহ কয় তোরে লাথ হইয়ে মক্কাতে বের করে দেব। ঘুষের টাকা দিয়ে হজ, সুদের টাকা দিয়ে হজ, ঘুষির টাকা দিয়ে কুরবানি 10 গরু 20 গরু, গরু তিতরে ফাড়াই মারি ফেলাই দেবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, বেপরদা হালাল না হারাম? জোর হলো না? বেপরদা করা হালাল না হারাম? ছেড়ে দাও হারামকে, তাকুন আবাদান নাস। জিনা হারাম, বেপরদা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার হারাম, পরের জমি দখল করা হারাম, আইলটেলা হারাম, যত হারাম, টাকনু পর্যন্ত পুরুষরা টাকনু সে কাপড় পরা হারাম, দাড়ি কাটা হারাম। বলেন দাড়ি কাটা? কই নেই সবাই দাড়ি কাটা? আরে আমল করেন, পরে করবেন ইনশাআল্লাহ, আগে আজকে স্বীকারটা করেন দাড়ি কাটা হারাম। এই হারাম ছাইরা দেন। দাড়ি কাটা মানুষ নবীর সুপারিশ পাইবা না, আল্লাহর কসম পাইবা না। দাড়ি কাটার কারণে 50,000 বছর জাহান্নামে পোড়ার পরে এই গুনাহ মোচন হবে, তারপরে তুমি নবীর কাছে সুপারিশ পাইবা। ও বন্ধুরে, দাড়ি কাটা হারাম ছাইরা দাও, দাড়ি কাটা হারাম ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আর সাইডে হলো ওরে বাবা দি কত রাতি তো মনে নেই, বলবো মনে থাকবে? 5টা ওসিয়াত আমিও করছি, হুজুর আবু হুরায়রা কাছে, আমি আপনাদের একটা মনে থাকবে তো? 2 নম্বরে, সবচেয়ে বড় লোক হতে চাও কে? আমি চাই সবচেয়ে বড় লোক হবো। হুজুর কইছে সবচেয়ে বড় লোক হবা, তাহলে আগনা মানে সবচেয়ে বড় লোক। আমি সবচেয়ে বড় লোক হইতে, আমি সবচেয়ে বড় লোক এজন্য হতে চাই না যে লন্ডনে একটা বাড়ি করব, আমি কানাডা বাড়ি করবো। বাংলাদেশেতে কানাডা বাড়ি করতেছে না, এই সো কালাডাকে কাছে টাকা চুরিয়ে নিয়ে কানাডা বাড়ি বানাচ্ছে। এই বোঝেন এই কথা রে? বিদেশে কানাডা এক দেশ আছে না, কানাডা, এই দেশে আমাকে সোকালাগের কাছে শহীদুল যেটা নিয়ে ওই কানাডা বাড়ি বানাচ্ছে। কানাডা বাড়ি বানাবো না, আমেরিকা জাপান বাড়ি বানাবো না, সুইজারল্যান্ড বাড়ি বানাবো না, এর জন্য আমি বড় লোক হতে চাই না। আমার যদি 2 পয়সা হয়, পরান ভরে একটা মাদ্রাসা করব, সুন্দর একটা মাদ্রাসা করব, এই আশায় আমি বড় লোক হতে চাই। আপনি কি বড় লোক হতে চান? নবী পাক বলেন, তুমি যদি সবচেয়ে ধনী হতে চাও, অর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যা দেছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি বড় লোক। বোঝে নাই কথা? আল্লাহ যা দেছে তারপর সন্তুষ্ট, নইলে তোমারে সারা দুনিয়া দিলেও তুমি বড় লোক হতে পারবে না। পরিষ্কার হাদিসের তরজমা এরকম আসছে, হুজুর বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না। যদি কেউকে সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, একজন মানুষকে সারা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়েছে, ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন, ভাইরে তোমার তেমন আল্লাহ সারা দুনিয়ার মালিক বানায় দিয়েছে, এত বড় সম্পত্তি পাইয়ে তোমার মনের মধ্যে কিরম ঠেক, একটু তোমার অভিব্যক্তি জাহির করো তো। ও কি কবে জানেন? ক বাড়ি এই একটা দুনিয়ায় দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা হয়েছে, একটা দুনিয়ায় কি হয়, আর একটা দুনিয়া হলে কোনো মতে চলা যেত। তাহলে এই লোকরে আর বড় লোক বানানো সম্ভব? কথা কর না, হ্যাঁ?
अल्लाहु अकबर। दाराओ सिकंदर से वो मर्दे फकीर औला जिसकी फकीरी में बुए असदुल्लाह है। আল্লাহ জাদ সে ফকিরের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। গতকাল 300 পেয়েছিলাম, আজকে 350 পাইছি আলহামদুলিল্লাহ। এই ফকির বড় লোক, আবার ওই বড় লোক জীবনেও বড় লোক হতে পারবে না। মাদ্রাসার জন্য কালেকশনে যে চাই ভাইজান, এবছর আমি একটা বিল্ডিং করতে চাচ্ছি, মাদ্রাসা আবাসিক ঘরবাড়ি। আমার সুলতানশী মাদ্রাসা ছাত্র বেশি হয়ে গেছে, সত্যি দেওয়ার জায়গা নেই, ভাঙ্গা ভাঙ্গা টিনির ঘর। আমি সারা বাংলাদেশে প্রসিদ্ধ মানুষ, কত শিল্পপতি কোটিপতি আমার সাথে পরিচিত। আমার এই ব্যাপারে আমার সাথে কেউ সাক্ষাৎই করে না। আমার ছাত্রকে সেই ভাঙ্গা ভাঙ্গা কুড়িয়ে ঘরের মধ্যে রাখি। একজন যে কলম ভাইজান আল্লাহ তো আপনারা কম দেয়নি, মাদ্রাসা একটু বিল্ডিং করবো, একটু রড নট কয় হুজুর কিচ্ছু নাই, কিচ্ছু নেই। এমন ভাবে মুখ চাইছে চুলি কইলো মনে হয় ওরে 10টা টাকা দিলি খুশি হয়। কয় যে এই যে গাজীপুর 10 বিঘে জমি কিনে ওই জায়গায় সাইডে গার্মেন্টস করছে 7 তলা, এরপরে সাইডে এবার এলপিজি গ্যাস পাম্প করা লাগছে, 20 কেন কাভারমেন্ট করা লাগছে, আবার 20টা গাড়ি ছাড়ছি এই রোডে, এসি গাড়ি, স্লিপিং কেবিন বাস, এই কইরিয়ে লাস্টে 20 কেন ডিস্ট্রিক্ট ট্রাক বানাইয়ে কিছু নাই, ওরে 10 টাকা দিলি খুশি হয়। এ লোক জীবনও বড় লোক হতে পারবে? কোন পারবে কোনোদিনও? রিক্সা চালাই আইছে, ভ্যান চালাই 100 টাকা কামাই করছে, হুজুর চাইছে এনে মাহফিল করব, যা পারেন দেন, 50টা টাকা দিয়ে দিয়েছে। আর বড় লোক সে এত কিছুর পর কিছু নাই, তুই থাল পাইতে রাস্তায় বয়, আমরা পয়সা দিয়ে দেব। আপনারা স্বীকার করেন কেমন আছেন? অর্থনৈতিক কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। যখনই কোনো দানের সুযোগ আসবে দিয়ে দেন। গেনা কা কাবলা ফাকারি, অভাব আসার আগে যা আছে তার থেকে কিছু দেন। অভাব আসতে পারে সামনে, জানেন না যে পরে ধনী হবেন না গরিব হবেন, ঠিক কি ঠিক না? 2 নম্বর অর্দা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি দুনিয়ায় সবচেয়ে বড় লোক হইতে চাইলে আল্লাহ যা দেছে তার উপরে সন্তুষ্ট থাকো, মনে থাকবে তো 2 নম্বর কথা। 3 নম্বরে আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। এ শহর অঞ্চলের মানুষ খেয়াল রাখবেন, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখো, তাহলে তুমি মোমেন হবা, সর্বশ্রেষ্ঠ মোমেন। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখা বড় কঠিন। আরে ভাই আমি মাওলানা নাসি সারা দুনিয়া ঘুরে বাংলাদেশ ঘুরে বেড়াই, আপনাকে এ জায়গায় 1-2 ঘন্টা এ জায়গায় এসে আমার সুফি দরবেশ ভালো সাজা বাড়ি, একটা অসুবিধা নেই, 2 ঘন্টার মধ্যে দরবেশ সাজে চলে গেলাম। কিন্তু আমি যাদের সাথে প্রতিবেশীর সাথে বসবাস করি, জীবন ভরে তাদের সাথে কাটাচ্ছি, আমি ভালো কি মন্দ সার্টিফাই তারা করবে। আমার স্ত্রীকে নিয়ে আমি ঘর করি, সে আমাকে সার্টিফাই করবে যে হ্যাঁ আমার স্বামী ভালো, তাহলে এর নামই হলো অরিজিনাল ভালো। ওই ফাঁকে একদিন চার দোকানে যায় 2 জনে 5টা চা খাওয়ালেন আর তাতে প্রশংসা নিয়ে আসলেন, এর নাম প্রশংসা না, এর নাম ভালো না। বিল্ডিং বানাবেন, খেয়াল রাখবেন প্রতিবেশীর রাস্তা বন্ধ না হয়ে যায়। আপনার বিল্ডিং এ যদি আরেকজনের রাস্তা বন্ধ করে, তাহলে আল্লাহ পাক আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। বিল্ডিং বানানোর সময় আপনার খেয়াল রাখবেন যে আপনার বিল্ডিং এ পাশের বাড়িওয়ালারে বাতাস বন্ধ না করে দেয়। আপনার 50 তলা বানাবেন আর ও মিটার 20 ঘরের মধ্যে থাকবে, তার কি বাতাসের দরকার নাই? আসিন ইলা জারিকা তাকুম মুমিনা। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখবেন, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, তাহলে হবেন আপনি মুমিন। গাছ লাগাবেন এমন ভাবে যেন আপনার গাছে প্রতিবেশীর বাড়ি ছায়া না করে, তার বাড়ি ছায়া না দেয়, আপনার গাছ যে তার জায়গার মধ্যে না ঢোকে, খেয়াল রাখবেন। আসিন ইলা জারিকা তাকুম।